আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সে বিষয়টি হলো আমাদের অনেকেরই অভিযোগ যে আমাদের ভিউজ কেটে নিচ্ছে, আমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে YouTube। তো কি কারণে আমাদের ভিউজ কেটে নিচ্ছে YouTube বা আমাদের ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে বা এগুলো কেটে নেওয়ার পেছনে কি আমাদের কোনো আ দায়বদ্ধতা আছে কিনা এই বিষয়গুলো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, আপনি যদি মনির ইসলাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। হাই বন্ধুরা, আমি মনির ইসলাম, আপনারা দেখছেন মনির ইসলাম ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক আমাদের নতুন কিছু তৈরি করার বা নতুন কোনো ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা যোগায় এবং উদ্দীপনা সৃষ্টি করে। সো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের ভিউজ কেটে নেওয়ার প্রধান কারণ বা সর্বপ্রথম আমাদের যে বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে সেটি হলো আমরা নিজেদের ভিডিওতে বারবার ক্লিক করছি, অথবা আমরা ভিউ বাড়ানোর জন্য নিজেদের ভিডিও আমরা অন্য কোনো মেইল দিয়ে আমরা দেখার চেষ্টা করতেছি একই রাউটার থেকে বা একই ইন্টারনেট কানেকশন থেকে, অথবা আমরা একই ডিভাইস থেকে অন্যভাবে ইন্টারনেট কানেকশন নিয়ে, হতে পারে আমার পাশের কারো ইন্টারনেট কানেকশন নিয়ে, অথবা আমি যে সিমে আপনার ইন্টারনেট কানেকশন দিয়েছিলাম সেই সিম বাদ দিয়ে আমি অন্য একটা সিমে ইন্টারনেট কানেকশন অন করে আমরা চেষ্টা করছি যে আমাদের ভিউ বাড়ানো যায় কিভাবে, বা আমরা কিভাবে ওয়াচ টাইম বাড়াতে পারি, বা আমরা নিজেরা ক্লিক করে সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আমরা এতটাই চালাক যে ইউটিউবের অ্যালগরিদম আমাদের এই চালাকিটা ধরতে পারবে না। সেই জন্য আমরা এই কাজগুলো করে থাকি। অবশেষে ইউটিউবের অ্যালগরিদম এত বেশি ইন্টেলিজেন্ট, তারা কিন্তু মানে ইউটিউবের যে রোবট, সে রোবটটা কিন্তু অবশ্যই আমাদের এই চালাকিটা ধরে ফেলছে। আর ধরে ফেলার কারণেই আমাদের এই যে আপনার ভিউজ হচ্ছে বা যে ওয়াচ টাইমগুলো গেইন হচ্ছে, এগুলো কিন্তু এক পর্যায়ে সরাসরি ডিউ করে দিচ্ছে বা কেটে নিচ্ছে, তাই না? আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো আমরা অনেকেই করে থাকি যে ভিউজ ফর ভিউজ অথবা সাবস ফর সাবস। তো এই বিষয়টা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে অবশ্যই আমাদের যে জেনুইন বা অথেন্টিক ভিউ বা অথেন্টিক যে ওয়াচ টাইম সেটা অবশ্যই গেইন হবে, তাই না? তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে অভিযোগ যে ইউটিউব আমাদের ভিউ বা ওয়াচ টাইম দুটোই কেটে নিচ্ছে, তো এটা কি আদৌ কেটে নিচ্ছে নাকি আমাদের বোঝার কোনো ভুল আছে? তো আমরা এই বিষয়টা অবশ্যই আমরা আমাদের ইউটিউব ড্যাশবোর্ডে যে অবশ্যই চেক করে দেখব যে আদৌ কি আমাদের বোঝার ভুল আছে নাকি অবশ্যই ইউটিউব ভিউ বা ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে। তো প্রথমে আমাদেরকে এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে, তারপর আমাদের সেখান থেকে দেখতে হবে বা চেক করে দেখতে হবে যে অবশ্যই ইউটিউব কি আমাদের ভিউ কেটে নিচ্ছে বা ওয়াচ টাইম কেটে নিচ্ছে কিনা। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো প্রথমে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে আসতে হবে। তো আমি অলরেডি চলে এসেছি। তারপর আমার ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্সে যেতে হবে। তো যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরপরে আপনারা এই যে দেখেন চ্যানেলের যে লোগো, এই লোগোর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে চলে যাবেন সরাসরি ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো ইউটিউব ড্যাশবোর্ডে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন অ্যানালাইটিক্স। তো অ্যানালাইটিক্সে আসার পরে এখান থেকে এই যে দেখছেন আমার এই যে ভিউ দেখাচ্ছে, ওয়াচ টাইম দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে যে 14.1 বা 584, তাই না? তো আমি এখান থেকে চলে যাব, এই যে দেখেন এইখানে লাস্ট 28 ডেজ দেওয়া আছে, তাই না? তো এইখানে লাস্ট 28 ডেজ দেওয়া আছে। তো এইখান থেকে আমরা যদি 365 দিন দেই,
তাহলে এই দেখুন 365 দিন দেওয়া মাত্রই আমাদের এইখানে টোটাল ভিউটা অলরেডি দেখাচ্ছে। এই যে ভিউজ 654 আর ওয়াচ টাইম 15 ঘন্টা 9 মিনিট এখানে দেখাচ্ছে। এখানে 17 সাবস্ক্রাইবার বা এরকম আপনাদেরকে দেখাচ্ছে, তাই না? তো আপনারা এইভাবে চেক করবেন বা যতদিনে দেখতে চান ততদিনের আপনারা এখানে দেখতে পারবেন, বা এই যে যেই ডেটের আপনারা দেখতে চান সেটাও দেখতে পারবেন, বা যে সালের দেখতে চান সেটাও দেখতে পারবেন। তো এখানে 7 দিনের দিলে এভাবে দেখতে পারবেন। তারপরে যদি আপনি 90 দিনের দেন এভাবে দেখতে পাবেন। যদি আপনি টোটালটা দেখেন তাহলে লাস্ট 365 ডেজ দেবেন, দিলে পারে এভাবে আপনারা সম্পূর্ণটা দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝে গেছেন যে এটা আপনারা পরিপূর্ণভাবে কিভাবে দেখা যায় যে সম্পূর্ণ আপনাদের ভিউ বা ওয়াচ টাইম কতটুকু, এতটুকু আপনারা দেখতে পারছেন বা বুঝে গেছেন। তো আপনারা চাইলে ঠিক এভাবেই সম্পূর্ণটা দেখতে পারেন, ঠিক আছে? আবার চাইলে আপনারা ঠিকভাবে আপনারা দেখতে পারেন যে কোনটা কত দিনের দেখতে চান বা কোন সালের দেখতে চান, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আশা করি পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তখন আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আই হোপ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তবে আপনাদের কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখন অবধি যারা আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। এছাড়াও এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, যাতে আপনার এই একটি শেয়ারে অসংখ্য মানুষ দেখতে পারে বা জানতে পারে যে তারা আদৌ কি এই ভুলটা করছে কিনা। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।